স্বাগতম। একটা নতুন বছর 1426 এবং আজ পয়লা বৈশাখ দিয়ে শুরু হলো। আমরা অবশ্যই কামনা করব, ইচ্ছা প্রকাশ করব বছরটি যেন ভালো যায়, আপনাদের আমাদের। এবং 1425 অত্যন্ত খারাপ গেছে, সে আপনারা জানেন। এখন চাইলেই কি পাওয়া যায়? সুতরাং সেটার মধ্যে অঙ্ক কষার ঘটনা তো আছেই। কঠিন থেকে কঠিন, ধরুন একটা বাড়িতে রান্নার আইটেম কিছু নেই, প্রথম ঠাকুর এলেন, তিনি রান্নাটাকে জঘন্য কদর্য করে চলে গেলেন। দ্বিতীয় ঠাকুর এসে দেখলেন যে কাঁচকলা রয়েছে আর আলু রয়েছে। তার যদি হাতের শিল্পকলা ভালো থাকে, তাই দিয়ে এক ক্রেট তিনি ঝোল বানিয়ে দেবেন, খেতে সুস্বাদু লাগবে, নইলে আরও কদর্য হতে পারে। ভেরি ভাইটাল। এটা সর্বভারতীয় ক্ষেত্রে বললাম। আর আমাদের বাংলা নিয়ে আমাদের তো আশা এবং উচ্ছ্বাস এগুলো তো থাকবেই, কারণ আমরা বাঙালি, এটা আমাদের বাংলার নববর্ষ। সজলকান্তি ভট্টাচার্য বসে আছেন আমার পাশে, নমস্কার। ফিলোসফার কাম অ্যাস্ট্রোলজার। সন্ধ্যা 1426 কি কালারফুল। মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়, আমিও মানুষ তুমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আরে বাহ! সুতরাং শির দাঁড়াটা সোজা রাখতে হবে আর কি। তার থেকেই কিন্তু আমাদের ডিডাকশানটা বেরিয়ে আসবে যে আমিও মানুষ তুমিও মানুষ, মানুষের মধ্যে যে প্রভেদ সেইটা নির্বাচন করবে তার শির দাঁড়াটা কত স্ট্রং, স্পাইনাল কর্ডটা কতখানি রয়েছে। আমরা জানি যে একটা বছর শেষ হলো, নতুন বছর এসে গেল। 1 year স্লিপ বাই, একটা বছর অনন্তের কোলে গিয়ে আশ্রয় নিল। সুতরাং একটা বছর ইতিহাস হলো, আর একটা বছর শুরু হলো। এই বর্ষ সন্ধিক্ষণে বসে আমরা আজকে নববর্ষের সূচনা করছি। তা যে প্রেক্ষিতে করছি, সানের ট্রানজিট হলো। সান ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গেই মীন রাশি থেকে চলে আসছে মেষ রাশিতে। অন্যান্য প্ল্যানেটারি কম্বিনেশনগুলো যেগুলো রয়েছে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে, সেক্ষেত্রে যে ট্রায়োটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে বায়ুরাশিগুলো খুব অ্যাফ্লিক্টেড অবস্থায় রয়েছে। মঙ্গল গিয়ে বায়ুরাশিতে ঢুকবে মিথুন রাশিতে। রাহুর অলরেডি দৃষ্টি রয়েছে কুম্ভ রাশিতে এবং তুলা রাশিতে। রাহু নিজে বসে আছে আর একটা বায়ুরাশিতে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির এইগুলো প্রাবল্য রয়েছে। এই কয়েকদিন ধরে চলছে, কারণ রাহু, হ্যাঁ, রাহু গরম করলো। রাহু হচ্ছে ডেমন ইন ক্যারেক্টার, দৈত্য একজন। সুতরাং সে যদি বায়ুরাশিতে বসে, বায়ুরাশিটাকে ক্ষোভিত করছে, আইদার বাই ডিপোজিশন অর বাই অ্যাসপেক্ট। এবং রাহু দ্বাদশ দৃষ্টি পড়ছে কর্কট রাশিতে, সেটাও জলরাশি। সুতরাং বাতাসের পরে কিছুটা জলের প্রাদুর্ভাব আসছে। তো এইভাবে বর্ষটা শুরু হয়েছে। সুতরাং প্রাক বর্ষা, প্রাক কালবৈশাখী সব আমরা দেখছি। সেই ক্ষেত্রে আমাদের এসে গেছে, মানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ যেটা প্রক্রিয়াকরণ, সেটা চলছে আমাদের মধ্যে, আমাদের দেশে চলছে। যা হোক, এনিওয়ে, সুতরাং ন্যাচারাল মেলিফিক প্ল্যানেটগুলোর যে কম্বিনেশন, সেইটা কিন্তু মানে আরও বেশি দৃঢ়তর হচ্ছে। মঙ্গল রয়েছে বৃষরাশিতে, মঙ্গল গিয়ে কিন্তু আবার 45 days আফটার সে গিয়ে ঢুকবে মিথুন রাশিতে। সুতরাং রাহু মঙ্গল এবং শনি কেতু কম্বিনেশনটা কিন্তু খুব দৃঢ় আকার ধারণ করছে। যদিও বৃহস্পতি সুপারফাস্ট হয়ে এতে ঢুকেছে, ধনুরাশিতে ঢুকেছে, কিন্তু বৃহস্পতির কোনো ফাংশন নেই। বৃহস্পতি ট্রাই টু মানে নিউট্রালাইজ দ্য ব্যাড এফেক্ট অফ শনি কেতু কনজাংশন। সেখানে বৃহস্পতি ঢুকে গিয়ে ক্যাটালিস্টের কাজ করছে, অনুঘটকের কাজ করছে। কিন্তু বৃহস্পতি যেহেতু গ্যাসপিং মুডে আছে, যেহেতু হাঁপাচ্ছে, সেই জন্য বৃহস্পতি খুব একটা কিন্তু খেলতে পারবে না। অতএব ন্যাচারাল ডিডাকশান হচ্ছে, স্বাভাবিক নিয়মে আমরা এই সিদ্ধান্ত উপনীত হচ্ছি, শনি কেতু কম্বিনেশান, উল্টো দিকে রাহু এবং মঙ্গল এসে ওখানে ঢুকছে। সুতরাং মে মাসের মানে 15 তারিখের পরের থেকেই কিন্তু মানে 4টে ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট একই অক্ষে পরস্পরের কিন্তু দৃষ্টি বিনিময় করবে। সুতরাং সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আউট হচ্ছে 23শে মে। সুতরাং সেক্ষেত্রে 15th May অন অ্যান্ড অনওয়ার্ডস সিচুয়েশান উইল বি ভেরি টেন্স।
টেন্স, খুব টেন্স সিচুয়েশন। কারণ আরও বেশি, কারণ মঙ্গল রাহু কম্বিনেশন ইজ ভেরি ব্যাড, শনি কেতু কনজাংশন ইজ ভেরি ব্যাড, এবং শনি কেতু এবং উল্টো দিকে রাহু মঙ্গল, এবং বৃহস্পতি গ্যাসপিং মুডে আছে, এবং বৃহস্পতি নিউট্রাল পজিশনে আছে, সুতরাং চারটে পাপগ্রহ কিন্তু হাইলি ডমিনেটিং। এবং ইন্ডিয়ার যেহেতু মকর রাশির রেসপেক্টে দ্বাদশে শনিকেতু কনজাংশন এবং মঙ্গল রাহু মকর রাশির রেসপেক্টে ষষ্ঠে বসে আছে, সুতরাং সব দিক দিয়েই কিন্তু আমাদের দেশের পক্ষে কিন্তু একটা কিন্তু সিরিয়াস সিচুয়েশন কিন্তু অ্যারাইজ করেছে। আমরা দেখেছি কয়েকদিন ধরে যে ট্রেলার আমরা দেখে যাচ্ছি, আরও কিন্তু টেন্স সিচুয়েশন উইল অ্যারাইজ ফ্রম 15th May অন অ্যান্ড অনওয়ার্ডস, এবং সেই সময় কিন্তু রবিও কিন্তু ট্রানজিট করবে, রবি চলে আসবে বৃষ রাশিতে। সুতরাং সব দিক দিয়ে দেখতে গেলে যে 1426 যে নতুন যে মানে আশার আলো নিয়ে আসছে এমন কিছু ভাবার কারণ নেই, বরঞ্চ সেখানে কিন্তু মানে খানিকটা বিপদের আবহ সঙ্গীত কিন্তু অলরেডি বাজছে। এবং সেক্ষেত্রে যে বর্ষফলের যে এটা আমরা তৈরি করেছি, যে যেমন ইংলিশ বর্ষ পড়লে আমরা যেমন রাশিফলগুলো বলি, তেমনি নববর্ষ বাংলার বর্ষ পড়লেও কিন্তু রাশিফলের ব্যাপারটাও কিন্তু কনফিগারেশনে আসছে। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজ এই যে পর্যায়ে চলে এসছে, কয়েকটা মাস আমরা অতিক্রম করেছি। সেক্ষেত্রে বাংলা নববর্ষের প্রেক্ষিতে কয়েকটা রাশির অবস্থা কিন্তু খুব কিন্তু শোচনীয়, সেটা হচ্ছে বৃষ রাশি এবং মিথুন রাশির অবস্থা কিন্তু আরও কিন্তু খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, যেহেতু একাদশ স্থানে কিন্তু যে গ্রহই থাকবে সেহেতু সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। যেহেতু রাশির একাদশে রাহু বসেছে, রাহু ইজ দ্য হাইয়েস্ট গিভার প্ল্যানেট, সমস্ত পেন্ডিং কাজগুলো কিন্তু রাহু যেগুলো তার আটকে ছিল এতদিন ধরে সেগুলো সমস্ত রিলিজ করে দেবে। এবং তার সঙ্গে মঙ্গল মার্স ওখানে কনজাংশন হলেও একাদশ স্থানের সৌজন্যে সেখানে ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট থাকুক বা অসপিশিয়াস বা বেনিফিক প্ল্যানেটই থাকুক, তারা গেলেই কিন্তু সেখানে কিন্তু শুভ ফল জাতক জাতিকাকে দেবে। সুতরাং সিংহ রাশির কিন্তু একটা নতুন দিগন্ত কিন্তু আনফোল্ড করেছে, খুলে গেছে। কন্যা রাশির পক্ষেও কিন্তু ভালো সময়, কন্যা রাশির দশমে রাহুর অবস্থানটা সেটাও ভালো। তুলা রাশির পক্ষে কর্মস্থান থেকে দশমে রাহু ছিল, সেটা যখন নবমে চলে গেল, কর্মস্থানে যেরকম একটা শত্রুতা বা একটা মানে খারাপ পরিস্থিতি ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। রাহু ট্রানজিটের পরে কিন্তু তুলা রাশির কিন্তু কর্মস্থানটা কিন্তু রিলিজ হয়ে গেল। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদিও শনির সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে, সেক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমে রাহু মঙ্গল কম্বিনেশান, এর ফলে হচ্ছে কি নানা রকম দুর্ঘটনাজনিত ব্যাপারটা কিন্তু চলে আসছে। অষ্টম স্থান থেকে আমাদের আয়ু বিচার হয়, আমাদের নিধন বিচার হয়, ডেথ ডিস্ট্রাকশন এগুলো বিচার হয়। সুতরাং রাশির রেসপেক্টে অষ্টম স্থানে দুটো ম্যালিফিক প্ল্যানেটের কনজাংশন, বর্তমানে রাহু রয়েছে, তারপরে মঙ্গল এসে কনজাইন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডেঞ্জার ইজ অ্যাহেড। তবুও বলা যায় যেহেতু বৃহস্পতি ধনুরাশিতে ঢুকেছে অতিচারী হয়ে, আবার যখন ব্যাক করে বৃশ্চিক রাশিতে এসে পজিটেড হবে, তাহলে বৃহস্পতি কিন্তু এই জায়গাটায় ক্যাটালিস্টিক বা অনুঘটকের কাজ করবে। সুতরাং যে ধরনের ডেঞ্জার আমরা কিন্তু প্রেডিক্ট করছি, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ফিরে আসার পরে বৃশ্চিক রাশিতে সেই জায়গাটাকে টু এ গ্রেটার এক্সটেন্ট নিউট্রালাইজ করে দেবে। ধনুরাশির ক্ষেত্রে শনি কেতু কনজাংশন হয়েছে, বৃহস্পতি বর্তমানে ঢুকে একটা অসপিশিয়াস প্ল্যানেট ঢুকে, যদিও সে অতিচারী অবস্থায় আছে, তো টু সাম এক্সটেন্ট খানিকটা কিন্তু রিলিফ দিচ্ছে, 20% মতন রিলিফ দিচ্ছে, কিন্তু ধনুরাশির অবস্থা মোটেই ভালো নয়। দ্বাদশস্থ বৃহস্পতি, তারপরে হচ্ছে রাশির ওপরে শনি কেতু দুটো মেলিফিক প্ল্যানেটের কনজাংশন, উল্টো দিকে রাহু বসে আছে, মঙ্গল এসে ওখানে কনজাইন হচ্ছে। সুতরাং ধনুরাশি কিন্তু ভেরি টেন্স সিচুয়েশন। মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা শনি কেতু দ্বাদশে কেতুটা স্লিপ করে বেরিয়ে যাওয়াতে মকর রাশি থেকে রাশিটা অনেক হালকা হয়েছে। এবং মকর এবং কুম্ভ যেহেতু শনির নিজস্ব ঘর, দ্য ওন হাউস অফ স্যাটার্ন, সেক্ষেত্রে হয়েছে কি, সেক্ষেত্রে স্যাটার্ন ক্যানট ড্যামেজ ইটস ওন হাউস, দ্যাট ইজ দ্য ফিলসফি অফ দ্য প্ল্যানেট, দ্যাট ইজ দ্য সাইকোলজি অফ দ্য প্ল্যানেট। প্ল্যানেটের মনস্তত্ত্ব হচ্ছে আমি আমার মানে ঘরকে কেন ড্যামেজ করব। সেহেতু বলা যেতে পারে মকর এবং কুম্ভের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতির এফেক্টটা কিন্তু অত তীব্রতর নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে বেটার টাইম, কারণ কুম্ভ রাশির রেসপেক্টে শনি একাদশে রয়েছে। যে কোনো আমরা জানি যে ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট হোক বা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট হোক, রাশির রেসপেক্টে একাদশ স্থানে অবস্থান করলে রাশির পক্ষে কিন্তু সুখের বার্তা বয়ে নিয়ে আসে।
মীন রাশির ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি ছিল, ওটা নবমে চলে এসছে, বৃহস্পতি অতিচারী হয়ে রয়েছে, আবার যখন ব্যাক করে চলে আসবে বৃশ্চিক রাশিতে, সেতে মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভালোই যাবে। হ্যাঁ, অনেক দিনের একটা খারাপ আবহাওয়ার পরে খানিকটা কিন্তু একটা সুখের নিঃশ্বাস কিন্তু আচ্ছা, আমি একটা ফোন নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। শুভনমস্কার প্রণাম। হ্যাঁ শুভনমস্কার প্রণাম জানাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যাদবপুর বারাণসী থেকে বলছি। কথা কেটে কেটে যাচ্ছে, আপনি বারান্দায় গিয়ে কথা বলুন। হ্যাঁ, যাদবপুর বারাণসী থেকে বলছি স্যার। যাদবপুর। হ্যাঁ, যাদবপুর। ডেট অফ বার্থ বলুন। 1966 20 June। 1966 20 June। বুঝতে পারছি না। 20 এই 28 জুন। 28 কি? জুন 28 জুন 66। সময়টা বলুন 4:35। দাদা। 4:35। 4:35। হ্যাঁ। আপনি বারান্দায় গিয়ে না কথা বলুন, আপনার সিগন্যাল নেই। 4:35 বিকেল। হ্যাঁ, বিকেল। কোথায় জন্ম? কলকাতায়? কলকাতা থেকে। ঠিক আছে, চল। হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলবার জন্ম। ওয়েট। মঙ্গলবার জন্ম তো? না, সোমবার। 28 জুন 1966। 96 সোমবার। 28 জুন 1966। হ্যাঁ 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 28 জুন এখানে 1966 কি? টুইস্টে দেখাচ্ছে। হ্যাঁ। ওটা ওটা মঙ্গলবার ছিল। 28 জুন না 29 জুন? 28। আর 66 এ জন্ম? হ্যাঁ, 66। ওটা মঙ্গলবার শো করছে, ওটা তো সোমবার শো করছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমার থেকে ভুল আছে। ভুল আছে। হ্যাঁ, প্র্যাকটিস থেকে ভুল আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ঠিক আছে, যান এই প্লেটে। যাই হোক, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃশ্চিক লগ্ন, এতক্ষণ ধরে আমরা রাশির প্রেডিকশন করছিলাম, ঠিক আছে? হ্যাঁ। তাহলে কি দাঁড়াচ্ছে? সব কিছুই হচ্ছে মিডিওকার লেভেল। হ্যাঁ, শিক্ষাও মিডিওকার লেভেল। হ্যাঁ, মানে ফিনান্স কন্ডিশন সেটাও মিডিওকার লেভেল। যে কর্মটি করে সাদামাটা চাকরি, সুতরাং উন্নতির খুব একটা রেশ নেই। চন্দ্রকেতু অনেকটা বয়স হয়ে গেছে, বয়সটা হয়ে গেছে, অনেক বসন্ত পেরিয়ে গেছে, শরৎ পেরিয়ে গেছে। চন্দ্রকেতু কনজাংশন, হি ইজ 53। হ্যাঁ অবশ্যই। চন্দ্রকেতু কনজাংশন ইজ নট অ্যাট অল গুড। চন্দ্রকেতু কনজাংশন থাকলে জীবনের একটা কিন্তু একটা দারিদ্র্যের ব্যাপারটা চলে আসে, অর্থাৎ পেনিলেস হওয়ার যোগ। আচ্ছা, আপনাকে যেটা বলছেন সজল দা, হ্যালো, হ্যাঁ, বলুন বলুন বলুন। সেটা হলো আপনার মধ্যম মানের পড়াশোনা কতদূর করেছেন? আমি মাধ্যমিক পাস। হলো প্রথমে মধ্যম মান। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সাদামাটা চাকরি কি করেন? সকালে কাজ করি আর কি, একটা অফিসে। একটা অফিসে মার্কেটিং কাজ করি আর কি। একটা অফিসে ছোটোখাটো চাকরি করেন। আপনার উন্নতি এখন এই মুহূর্তে নেই, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। ঘুমিয়ে পড়ুন, চলুন। তাহলে আমরা মীন রাশিতে ট্রানজিট করেছি। মীন রাশির ক্ষেত্রে নবমে বৃহস্পতি, হ্যাঁ, দশমে রয়েছে শনি কেতু। সুতরাং মীন রাশির ক্ষেত্রে কিন্তু সেই ব্যাড এফেক্টগুলো সমস্ত কিন্তু অনেক বেশি কমে গেছে। ধীরে ধীরে মীন রাশির ভালো সময় আসছে। এবার আমরা চলে যদি আসি মেষ রাশিতে, মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এখন নবমে অতিচারী হয়ে ঢুকেছে, আবার অষ্টমে এসে পৌঁছবে। হ্যাঁ, রাহুটা থার্ডে রয়েছে, এবং মেষ রাশির ক্ষেত্রে রাহু থার্ডে, মঙ্গল গিয়ে ওখানে কনজাংশন হচ্ছে। সুতরাং রাশির রেসপেক্টে এনি ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট যদি তৃতীয় 3, 6, 10, 11-এ থাকে তাহলে পজিটিভ রেজাল্ট দেয়। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে প্রচেষ্টা থার্ড হাউস থেকে কী বিচার হয় যে আমার বায়োলজিক্যাল ক্যারিশমা। সুতরাং সেখানে সে যদি তার মানে পুরুষকার প্রয়োগ করে তাহলে কিন্তু অধরা সাফল্যগুলো কিন্তু তার মুঠোর মধ্যে কিন্তু ধরা দেবে। সুতরাং রাশির রেসপেক্টে রাহুর থার্ডে ট্রানজিট এটা খুব ভালো হয়েছে। এতদিন রাশির রেসপেক্টে রাহু ফোর্থে ছিল, একটা মানসিক অশান্তির যোগ ছিল। রাহু থার্ডে চলে আসাতে তার মধ্যে কিন্তু ক্যারিসম্যাটিক পার্সোনালিটিটা কিন্তু অনেক এনহ্যান্স হবে। সল্লা, আপনাকে কবে কোথায় পাওয়া যায় যদি একটু বলেন? সামনের রবিবার আমি থাকবো কৃষ্ণনগরে ত্রিনাথ লজ, হ্যাঁ, দুপুর 12টা থেকে অন অ্যান্ড অনওয়ার্ডস। শনিবার দিন জেনারেলি থাকি আমি এতে 11টা থেকে 2টো থাকি এতে বেহালাতে, ওখানে ম্যান্টন সুপার মার্কেট 16 নম্বর রুম, নিয়ন ওয়ার্ল্ড। শনিবার দিন আফটার প্রোগ্রাম 6:35 আমার এখানে প্রোগ্রাম রয়েছে, লাইভ প্রোগ্রাম, সেটা করে আমি আমার বাঙুরের চেম্বারে থাকবো এই শনিবার। আর শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা থাকবো এতে আমাদের চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে 1 মিনিটের পথ শীতলা মন্দির। হ্যাঁ, আর বুধবার দিন দুপুরবেলা হিন্দ মোটরস 28 নম্বর বিএন দাস রোড নিয়ার মনুরগোলা,
তারপর বিকেল 5টা থেকে 9টা সেটা আমার অবস্থান হচ্ছে সিথির মোড়ে পলাঞ্জন বোম্বে ডাইংয়ের শোরুম। হ্যাঁ, দমদম স্টেশন থেকে অটো করে আসতে বিশেষক্ষণ লাগে না, প্লাস যারা নিজেদের গাড়ি টাড়ি আছে তারা আসতেই পারেন। মঙ্গলবার দিন বিকালে বালিতে নিমতলা এলাহাবাদ ব্যাংকের বিল্ডিং, দ্বিতল ফরচুন টাওয়ার, হ্যাঁ, জিটি রোডের ওপরেই, সেটা বিকেল 5টা থেকে 9টা। আর কালকে থাকবো দুপুর 2টো থেকে 4টে, 4:30 পর্যন্ত থাকবো আমার নিজের চেম্বারে বাঙুরে, P31 ব্লকে বাঙুর অ্যাভিনিউ, হ্যাঁ, নিয়ার বাঙুর নিউ পোস্ট অফিস। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, নমস্কার প্রথমদা, নমস্কার। সজলদাকেও নমস্কার, হ্যাঁ শুভ নববর্ষের প্রণাম নেবেন। বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ওর ডেট অফ বার্থটা বলুন। 19/4/2005। 2005। সময়টা বলুন। সকাল 6টা 45। তার মানে এর বয়স হলো 5-14 বছর। মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্ম। বৃষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, বাচ্চা বয়সে, হ্যাঁ, ফর্মেটিভ স্টেজে রয়েছে। আচ্ছা, এবার দাঁড়াচ্ছে কি, আমি আগেই বলেছি বৃষ রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ, তেমনি এর হচ্ছে বৃষ লগ্ন, লগ্নের রেসপেক্টেও সেম রেজাল্ট আসবে। সেক্ষেত্রেও কিন্তু সামনের বছর পরীক্ষায় কিন্তু খুব একটা বেটার রেজাল্ট কিন্তু হওয়া মুশকিল রয়েছে। এবং সেটা কেন হচ্ছে? শনি অষ্টমে রয়েছে, শনি অষ্টমে থাকার জন্য সবকিছু একটা ব্লকিং বিচার হচ্ছে আর কি, পড়াশোনায় মন নেই আর কি, কনসেন্ট্রেশনটা ল্যাকিং করছে। ঠিক আছে, ঠিক, একদম ঠিক বলেছেন। সামনে পরীক্ষা যেটা, সেটা কি মাধ্যমিক পরীক্ষা? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা সামনের বছরে দিন। কিন্তু পড়াশোনায় মন নেই, রেজাল্ট খারাপ হবে বলছে সহজদা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক বলেছেন দাদা, পড়ালেখায় মন দিচ্ছে না, একটু খেলাধুলোয় ব্যস্ত। তো কি করবেন? হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, বলছি দাদা, এটা কি ঠিক করা যাবে? নাহলে তো আগামী দিনে হ্যাঁ, ঠিক করা যাবে। এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটা ঠিক করা যাবে। ঠিক আছে, কারণ রাশির রেসপেক্টে, সিংহ রাশির রেসপেক্টে ভালো দিকে যাচ্ছে, সুতরাং হ্যাঁ, সিংহ রাশির রেসপেক্টে যেহেতু আগে ভালো সময় বলেছি, লগ্নিক রেসপেক্টে খারাপ হলেও এটা কিন্তু মানে রেমিডিয়াল মেজার দিয়ে কিন্তু এটা সেট রাইট করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, বুধ রাহু কম্বিনেশন ইজ ভেরি ভেরি ব্যাড। বুধ রাহু কম্বিনেশন চার্টে থাকলেই এটা কিন্তু নানা রকম খারাপ নেশার প্রতি কিন্তু ইন্ডিকেট করে, সেটা এখন থেকে সতর্ক হওয়া দরকার। এবং বুধ রাহু এই যে নেশাকর দ্রব্যের যে কম্বিনেশনটা, এটা হয়েছে জলরাশিতে, সুতরাং ওই নেশাকর দ্রব্যটা কিন্তু জলজাতীয় হবে। এটা যদি মানে ড্রাই রাশিতে হতো তাহলে ড্রাই নেশা, কিন্তু বুধ রাহু কম্বিনেশন মীন রাশিতে, মীন হচ্ছে জলের কারক গ্রহ, এবং জল জাতীয় জিনিস থেকে নেশা, যেটা বলতে চাইছি সেটা বুঝে নিন। সুতরাং এই চার্টে কিন্তু ইট ইজ এ ভেরি ব্যাড ইন্ডিকেশন। তাহলে তার বাবার উচিত, আমি মনে করি, যে ভীষণ কেয়ারি হওয়া। তার তো ভাগ্যের মধ্যে নানান রকম প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, সিরিয়াস হওয়া উচিত। আসলে বাবা হচ্ছে এই ভদ্র যে ফোন করেছেন অত্যন্ত ভালো মনের মানুষ আর কি। হ্যাঁ, অনেকগুলো ভাই বোন রয়েছে, তাদেরকেও খুব দেখভাল করেন। হ্যাঁ, মানে জেনারেসিটি আর কি, মানে সবাইকে নিয়ে চলতে চান। সুতরাং তিনি এই ছেলের এই যে ডেভিয়েশনের জন্য, এই যে স্লিপ, এর জন্য খুব চিন্তিত, তাই তো? না, নেই। তাহলে এই চার্ট থেকে আমরা আরও কিছু মানে ইনফরমেশান দিয়ে দিলাম, যার ফলে কিন্তু যেগুলো সেই গাইডলাইন্সগুলো মেনে চললে এবং ওই সমস্ত পার্টিকুলার জায়গায় যদি স্ট্রেস দেওয়া যায়, ওখানে যদি নজর দিতে হবে, যাতে ছেলেটির ভবিষ্যতের যে গতিপথটা সেটা অনেক বেশি মসৃণ হবে। কারণ নেশার দ্বারা কিন্তু অল্প বয়সে নেশাগ্রস্ত হলে তা উন্নতির পথটা কিন্তু ব্যাহত হয়ে যাবে। তো যা হোক, এনিওয়ে আমরা মোটামুটি রাশিচক্র পরিক্রমাটা করে ফেলেছি ওভারঅল এস্টিমেশানে। শুধু কর্কট রাশিটা বাকি আছে। কর্কট রাশির রেসপেক্টে দ্বাদশে রাহু রয়েছে, কর্কট রাশির রেসপেক্টে শনি রয়েছে কিন্তু ষষ্ঠে রয়েছে। এই কিছু ভালো কিছু খারাপের জায়গা। রাশির রেসপেক্টে 3, 6, 10, 11-এ যদি ন্যাচারাল মেলিফিক প্ল্যানেটগুলো যদি ট্রানজিটে বসে যায়, তাহলে কিন্তু সে রাশির ইট মে বি দ্য লাস্ট ফোন। সজলদা, হ্যালো। নমস্কার। আমি মানস মুখার্জি বলছি, হুগলির জাঙ্গিপাড়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 13/4/1990। সময়টা বলুন। 1990 কেটে গেল। না, কেটে গেল না, আপনি সজলদা বলে যান।
হ্যাঁ, তাহলে কর্কট রাশির রেসপেক্টে শনি কেতু যেহেতু ষষ্ঠে আছে, এটা কিন্তু ভেরি গুড সাইন। কিন্তু রাহু দ্বাদশে থাকছে এবং রাহু দ্বাদশ দৃষ্টিটা কর্কট রাশির ওপর পড়ছে, সেটাও কিন্তু আবার খারাপ সাইন। রাহু দ্বাদশে চলে যাওয়ার জন্য এক্সপেন্ডিচারের দিকটা খুব বেড়ে যাবে এবং অযথা ভ্রমণ হবে, উদ্দেশ্যহীন ভ্রমণ। হ্যাঁ, রাহু দ্বাদশে থাকার জন্য দ্বাদশ স্থান থেকে আমাদের বিচার হয় যে টোটাল এক্সপেন্স একটা জীবনের ব্যালেন্স শিটে টোটাল এক্সপেন্সটা রয়েছে, ডেফিসিট ব্যালেন্সিংটা আসছে 12th হাউস থেকে। সুতরাং কর্কট রাশির রেসপেক্টে রাহুর অবস্থান, সেখানে আবার মঙ্গল এসে জুটছে। সুতরাং নববর্ষের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যাড ওমেন, এটা কিন্তু খারাপ সংকেত কিন্তু দিচ্ছে। সুতরাং শনি কেতু ষষ্ঠে থাকার জন্য যে বেটার রেজাল্টটা আমরা আশা করছি, হ্যাঁ, কি বেটার রেজাল্ট, নিজের যে স্ট্যাটাস স্কোর রয়েছে সেই স্ট্যাটাস স্কোর এনহ্যান্সমেন্ট, সেই জীবনযাত্রার মানের উন্নয়ন। কিন্তু দ্বাদশে রাহু মঙ্গল থাকার জন্য কিন্তু অযথা খরচের আধিক্যের জন্য তার জীবনযাত্রার মানটা কিন্তু ডিটেরিয়েট করবে। আগের ফোনটা কেটে গেল কোনোভাবে। সজলদা, হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। কে? আমি আসানসোল, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ সজল বলুন। আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 4 জুন 2001। 4 জুন 2000। সময়টা বলুন। সময়টা হচ্ছে বিকেল 4:28। 4:28 PM। কোথায় জন্ম? আসানসোল? বিকেল বেলা। জন্ম কোথায়? জন্ম আসানসোল ইস্টার্ন হসপিটাল। তাহলে সোমবার জন্ম। হ্যাঁ, সোমবার জন্ম। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, সব তুলা রাশির চার্ট বেশি আসছে। তা কি আসছে এই চার্ট থেকে দেখি। এডুকেশনটা দেখা যাক। রবি বৃহস্পতি কম্বিনেশন ভেরি গুড, বৃহস্পতি শনি কম্বিনেশন গুরু সৌরী যোগ। সুতরাং চার্টটা ভালোই। এডুকেশন ভালো, কারণ আমরা চন্দ্র রবি বৃহস্পতির কম্বিনেশন দেখি। জ্যৈষ্ঠ মাসে জন্ম, রবি বৃহস্পতি কম্বিনেশন, এডুকেশন দিকটা কিন্তু অ্যাসিওর্ড হচ্ছে। আচ্ছা, এইবার কি আসছে লগ্নের রেসপেক্টে, তুলা লগ্নের রেসপেক্টে মঙ্গল 3rd হাউসে বসে আছে, মঙ্গল 2nd লর্ড 3rd হাউসে বসে আছে। সুতরাং টেকনিক্যালিটিস কারকেও জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দিয়ে কিন্তু যেহেতু লাগনিক সাড়ে সাতিটা শেষ হয়ে গেছে, সুতরাং জয়েন্টে ভালো রেজাল্ট কিন্তু উই ক্যান এক্সপেক্ট ইট। ঠিক আছে। এবং আমরা জানি যে শনি রবি কম্বিনেশন থাকলে মেডিকেল লাইনের চার্ট হয়। এখানে শনি রবি কিন্তু এক জায়গায় রয়েছে, কিন্তু বৃহস্পতিটা ওখানে ঢুকে যাওয়াতে কি হয়েছে কি, শনি রবি কনজাংশনের জন্য যে মেডিকেল লাইনের যে ব্যাপারটা আসছে, বৃহস্পতি ওখানে কিন্তু সেই চান্সটাকে কিন্তু মিটিগেট করছে। চান্সের যে ইন্টেন্সিটি, চান্সটার ক্ষেত্রে কিন্তু তার পার্সেন্টেজ কিন্তু অনেক কমিয়ে দিচ্ছে। সুতরাং মেডিকেল লাইনে যদি অ্যাপ্লাই করে আর কি, তাহলে কিন্তু মুখের কাছ থেকে কিন্তু জিনিসটা কেটে যাবে। সেক্ষেত্রে কিন্তু সাফল্যের আশা কিন্তু সুদূর পড়া হতো। বুঝলেন? হ্যাঁ, আমি যেটার জন্য কোটাতে কোচিং নিতে চাইছে মেডিকেলে, যাওয়াটা উচিত হবে? কোথায়? কোটা। উনি তো বলছেন, সজলদা বলছেন যে মেডিকেল পড়াটা ওর পক্ষে ডিফিকাল্ট। এখন কোটাতে যদি পাঠিয়ে পড়াতে পারেন আপনার ব্যাপার, কিন্তু আলটিমেটলি হজম করতে পারবে কিনা সেটা দেখে নিন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কিন্তু ছাত্রী আপনার সাংঘাতিক ভালো, এটা সজলদা বললেন একদম গোড়াতে। ওর মেডিকেল এটা ঠিক নয়। সজলদা বলছেন যে মেডিকেলটা সামলাতে পারবে না। এবার আপনি কোটাতে চান্স পেলেন, মানে কোটা মানেটা কই কি? রাজস্থানে তো? হ্যাঁ, রাজস্থানে কোটায় কোচিং করাবো। কোচিং? হ্যাঁ, কোচিং করিয়ে তারপর মেডিকেলে ঢোকাবেন? হ্যাঁ, কোচিং আসলে আজকাল তো হয় না, ওই জন্য। না, ওইটা করতেই যাবেন না। জয়েন্ট যদি দিয়ে থাকে তো ঠিক আছে, তা নয় তো দেখুন পরে কথা বলে নিন, খুব রিস্ক হয়ে যাচ্ছে। কিন্তু কোচিং করিয়ে মেডিকেলে, তাও আবার কোথায় না রাজস্থানে, এরকম গ্যারান্টি আছে? খুব রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সব এখন দেখুন এইসব নানান রকম কোম্পানি খুলে গেছে, হ্যাঁ, যারা কোম্পানি খুলে বলে দিচ্ছে যে আমি তোমাকে সরকারি চাকরি পাইয়ে দেবো। দেখেন না পেপার ভর্তি করে। তো আবার কোন ফ্যাকড়া, সেটা আবার রাজস্থানে পড়লে সে ডাক্তারিতে চান্স পাবে, গ্যারান্টি আছে কিছু? সুতরাং এগুলো করে নিজেদের ছেলে মেয়েদেরকে ঘরের বাইরে পাঠিয়ে আর 12টা বাজাবেন না। যা তার ব্রেন, সে সেই বছরই সেটা ফুলফিল করুক, এর বেশি বাড়াবাড়ি করবেন না। আজকের মতো শেষ করছি। সামনের শনিবার দিন সন্ধ্যে 6:30 ফিরে আসবো, এবং রবিবার দিন সকাল 7:45 সিটিভিএন অ্যান্ড সিটিভিএন। নমস্কার।